বিসমিল্লাহির রহমানির রহিম। কবি, লেখক, সাহিত্যিক আপনারা স্ব সংগঠনের সঙ্গে একত্রিত হয়ে যেভাবে একে অন্যকে সম্মান প্রদর্শন করছেন, শ্রদ্ধা করছেন, তার গুণের প্রশংসা করছেন, আমি আজকে আপনাদের এই অনুষ্ঠানে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি সত্যিই গর্বিত, আনন্দিত এবং শিক্ষণীয় একটি বিষয়, যেটি যারা আপনারা সংগঠনের সঙ্গে জড়িত থাকেন, সাংগঠনিক কর্মকাণ্ড করেন, বিশেষ করে সৃজনশীল কর্মের সঙ্গে যারা জড়িত, সেই সমস্ত সাংগঠনিক নেতৃবৃন্দ এখান থেকে অনেক কিছুই আপনারা শিক্ষণীয় পাবেন, যেটা আমি আশা করি যারা সাংবাদিক ভাই ও বোনেরা এখানে উপস্থিত আছেন কিংবা আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের সামনে, তাদের মাধ্যমেই আমরা এখানে অনেক কিছু শিক্ষণীয় পাচ্ছি। এবিএম সোহেল রশিদ আমাদের মতোই সাধারণ একটা মানুষ। সেই মানুষের যে সমস্ত গুণাবলী থাকা উচিত বলে মনে করি একটি সমাজ, একটি জাতি এবং দেশ স্বীকৃতি দিয়ে থাকে, তেমনি একজন মানুষ হলো এবিএম সোহেল রশিদ, যার জন্মটাই হয়েছে এমন এক পরিবার থেকে, সেটা হলো আমাদের সবচাইতে অহংকার। আজ আমরা যেখানেই যে অবস্থানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেটা যদি মুক্তিযুদ্ধ না হতো, এই ভূখণ্ড যদি বাংলাদেশ না হতো, আমার মনে হয় আমি সামান্য প্রতিভা নিয়ে জন্মেছি, কিন্তু আজ আপনারা যেভাবে প্রশংসা করছেন, যেভাবে আমার কথা বলছেন, তাতে আমি অভিভূত। আমি নিজে জানি এখানে যারা বসে আছেন তারা সবাই আমারই মতো, প্রত্যেকেরই স্ব ক্ষেত্রে তার যোগ্যতা আছে, তার গুণাবলী আছে। এখানে যেসব কবিরা বসে আছেন মঞ্চে, আমার বিশ্বাস তাদের ভাষা জ্ঞান, ভাষার প্রয়োগ, তাদের সৃজনশীলতা, তাদের মেধাকে যেভাবে তারা ব্যবহার করেন, তারা মেধাবী না হলে হয়তো এভাবে তারা পরিচিত হতে পারতেন না, এভাবে তারা কবি হতে পারতেন না, এভাবে তারা মানবিক গুণাবলীর মানুষ হতে পারতেন না, এভাবে তারা রাজনীতিতে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারতেন না, এভাবে জাতীয় পর্যায়ে নয় আন্দোলন সংগ্রামে তারা সহযাত্রী হতে পারতেন না। সুতরাং এই ধরনের যেসব সমাবেশ হয়, সেখানে উপস্থিত হতে পারাটাই আমি মনে করি যে আমার জীবনের প্রাপ্তি যা কিছু আছে তার মধ্যে এই ধরনের প্রাপ্তি অন্যতম একটা প্রাপ্তি হয়ে থাকবে। কারণ আমি এই দর্শনেই বিশ্বাসী যে সাধারণ মানুষরা ধীরে ধীরে তার প্রতিভাকে বিকশিত করে, সে উচ্চতম একটা পর্যায়ে চলে যায়, তখন তার জীবনের সাফল্য আসে। যেভাবে একজন কবি, একজন লেখক, একজন সাহিত্যিক, একজন শিল্পী জন্ম নেয়। একটা বিষয় বলতে চাই, যারা লেখক, যারা সাহিত্যিক, যারা কবি, তারা তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য
যে কোনো সময় যে কোনোখানে, আমি একটু আগে ভাবছিলাম মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সুন্দরভাবে সোহেল রশিদের প্রশংসা করে ছন্দে ছন্দে কবিতা বলছিলেন বিভিন্ন জায়গা থেকে এসে। সেটা কবিতায় তৃণমূল হতে পারে, আমি তৃণমূল বলতে বলতে চাচ্ছি আমরা যারা রাজধানীতে থাকি, ঢাকায় থাকি, যাদের সুযোগ সুবিধা অনেক বেশি, তারপরও যারা চর্চা করছে। একটু আগেই সোহেল রশিদ বলছিল চট্টগ্রাম থেকে একজন এসছেন, সিলেট থেকে এসছেন, আরো অনেক গুণীজন আছেন, তারা তার এই জন্মদিনকে অলঙ্কৃত করতে ছুটে এসেছেন। এই যে সতীর্থদের প্রতি, একের অপরের প্রতি যে অভিনন্দন জানানোর যে একটা প্রয়াস, সেটা সত্যি প্রশংসনীয় উদ্যোগ। আমি একটু ভিন্নতর কথা বললাম এই জন্য, শেষের বক্তার কিন্তু অনেক ডিসঅ্যাডভান্টেজ। এবিএম সোহেল রশিদের সম্পর্কে, কবি সোহেল রশিদ, রাজনীতিবিদ সোহেল রশিদ, অর্গানাইজার সোহেল রশিদ, বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ে কবি সোহেল রশিদের উপস্থিতি, অভিনয়ের ক্ষেত্রে সোহেল রশিদ, মানবিক গুণাবলী সম্পন্ন সোহেল রশিদ, এই সমস্ত নিয়েই সবাই আমরা আলোচনা করলাম। এই সোহেল রশিদকে আমিও আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন সোহেল রশিদ। সোহেল রশিদ সম্পর্কে আবার আমি একটু বাড়তি কথা বলতে চাই। ও কিন্তু এতই গুণে গুণান্বিত, আমি যে কাজ করি, যেমন আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, আপনারা শুনেছেন আমি বিএনপির সম্পাদক সাংস্কৃতিক বিষয়ক, আমি চলচ্চিত্রের সঙ্গে জড়িত। যদিও চলচ্চিত্র হচ্ছে সংস্কৃতির যে কোনো জিনিসের, যে কোনো বিষয়ের একটা উচ্চতর সংস্করণ। কারণ একটি চলচ্চিত্র লিখতে শুরুই হয় কিন্তু আপনাদের দিয়ে। আপনারা যারা লেখক, যারা লিখতে পারেন, সেখান থেকে কাহিনী শুরু হয়। এরপরে গান বাজনা আপনারা চলচ্চিত্রে দেখেন, সেই জন্য সঙ্গীতে পারদর্শী প্রয়োজন পড়ে। এরপরে প্রয়োজন পড়ে ক্যামেরাম্যানের, এডিটরের, সেট যারা তৈরি করেন তাদের। এর বাইরে অভিনয়ের যে বিষয়টা আছে সেটা তো আছেই, এবং একজন পরিচালকের প্রয়োজন পড়ে, পাশাপাশি প্রয়োজন পড়ে কলা কুশলীদের। আর এখন যেটা সংযোজিত হয়েছে সেটা হলো, আমাদের সবার ক্ষেত্রেই হয়েছে, সেটা হলো প্রযুক্তির ব্যবহার। এই প্রযুক্তির ব্যবহার দেখেন কিভাবে শুরু হয়েছে। এক সময় আপনারা যারা লেখেন, আপনাদের মাথায় কিছু আসলে পরে একটা কাগজ টেনে পেয়ে গেলেন, কলম হলো, বাস আপনি সেখানে সেটা সৃষ্টি করে ফেলতে পারেন। এখন আরো সহজ হয়ে গেছে, মাথায় আসার সাথে সাথে এই স্মার্টফোনে কথা বললেই সাথে সাথে লেখা শুরু হয়ে যায়। বাংলায় লিখলে বাংলা, ইংরেজিতে লিখলে ইংরেজি। এই যে সহজলভ্যতা এবং এই প্রযুক্তির ব্যবহার করে আমরা আরো কিন্তু উন্নত হচ্ছি দিনে দিনে এই পৃথিবীতে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনারা যারা সংগঠন, এই লেখকদের সংগঠক, কবি সাহিত্যিক যারা আছেন, তারা সারা দেশ থেকে প্রতিভা যাদের আছে, এখানে যারা আপনারা সুপ্রতিষ্ঠিত কবি সাহিত্যিক লেখক, তারা তাদেরকে পথ করে দেবেন, রাস্তা তৈরি করে দেবেন, এবং সেই পথে যেন তারা হেঁটে একদিন আমাদের এখানেও শাহিন রেজা, কবি শাহিন রেজা, কিংবা
আমাদের মোহন রায়ানের মতো কবিতে রূপান্তরিত হতে পারে। এটা আমার একটা ডিজায়ার থাকলো আপনাদের কাছে। আর সোহেল রশিদ সম্পর্কে আর একটা কথা বলতে চাই যে হি ইজ অ্যাহেড অফ হিজ এইজ। মানুষ স্বীকৃতি চায়, স্বীকৃতি পাওয়ার জন্য একটা সময় খুব জরুরি। সোহেল রশিদকে আজকে যেভাবে আমি দেখলাম যে তার সতীর্থরা রাজনৈতিক ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে যেভাবে তাকে সম্মানিত করলো তার জন্মদিনে, যেভাবে তাকে স্বীকৃতি প্রদান করলো, আমার মনে হয় এই ধরনের স্বীকৃতি অর্জন করা প্রতিভা তারা তাদের বয়সের চাইতে বেশি অ্যাডভান্সড ইন দেয়ার থিঙ্কিং কিংবা তার প্রতিভায়। আমি বলতে চাইছি ওর এখন যে বয়স সেই বয়সের চাইতে আরও সে 10 বছর এগিয়ে আছে। 10 বছর পরে যেটা পাওয়ার কথা ছিল সেটা আমরা সবাই মিলে আজ তাকে সেই স্বীকৃতি দিলাম এবং আশা করি সোহেল রশিদ তার এই অ্যাডভান্সড যে এজ কিংবা সময়, বয়স, এটাকে ব্যবহার করে সফলতার অনেক উঁচুতে নিয়ে যাবে। যেটা একটু আগে মোহন বলেছিল যে তাকে দেখতে চাই আমরা নেতা হিসেবে দেখতে চাই, তাকে ফলোয়ার হিসেবে দেখতে চাই না। ধন্যবাদ সবাইকে।